আপনারা সকলে অবগত আছেন যে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আইসিইউতে আছে, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তিনি আছেন। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। সকলে বলে আমিন। শুধু একজন ব্যক্তি নয়, আপসের নেত্রী শুধু নয়, গোটা বাংলাদেশ যেন আইসিইউতে আছে। আল্লাহ তাম দলমত নির্বিশেষে জাতি গোষ্ঠী সকল মানুষগুলি যেই ব্যক্তিটির জন্য চোখের পানি ফেলে দোয়া করছে, আল্লাহ যিনি জীবন যৌবন কলিজা শরীর সব কিছু দেশের জন্য উৎসর্গ করেছেন, ওগো আল্লাহ বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থতায় হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। আল্লাহ ওগো আরশের মালিক, মেহেরবানি করে তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। ওগো আল্লাহ, এমন একজন নেত্রী তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। ৪৫ বছর পূর্বে স্বামীকে হারিয়েছেন, এরপর কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে, আরেক সন্তান বাগিরে আছে। তবুও তিনি বাংলাদেশকে ভালোবেসে, তাকে যখন বলা হয় আপনি বিদেশে চলে যান, তিনি বলেন না না, কঠিন পরিস্থিতিও জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও বিদেশে তিনি যান নাই, এই দেশের জন্য তিনি থেকে গেছেন। মাওলা আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি, আল্লাহ দয়া করে তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। ওগো আরশের মালিক, আলেমদের অত্যন্ত ভালোবেসেছেন, আলেমদেরকে অনেক সম্মান করেছেন। যখন কঠিন মুহূর্তে আলেমদেরকে জঙ্গির তকমা দেওয়া হয়, তখন তিনি বলেছিলেন আলেমরা যারা ইসলাম যারা পালন করে, আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। ওগো আল্লাহ, আল্লামা সাইদিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ মসজিদ মাদ্রাসাকে অনেক তিনি মহব্বত করতেন। আজ তার সন্তান পাশে নেই, আরেক সন্তান কবরে চলে গেছে, স্বামী নাই। ও আল্লাহ দয়া করে বেগম খালেদা জিয়াকে তুমি শিফায়ে কামিলা দান করো। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 83 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কিছু আলোচনা রাখব। আল্লাহ পাক যেন ওই কথাগুলি বলার তৌফিক দান করেন যেই কথাগুলি বললে দেশ জাতি এবং ইসলামের যেন উপকার হয়, আমাদের জন্য যেন হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যেন নসিব করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা সামি'ু
ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন তারা শ্রবণ করবে, আপনি লক্ষ্য করে দেখবেন তাদের চক্ষু দিয়ে অশ্রু ঝরতে থাকবে। কারণ হলো মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যের পরিচয়, সব বিষয়গুলি তারা জানতে পারবে। ইয়াকুলুনা রব্বানা, তারা বলবে হায় আমাদের প্রতিপালক, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আর আপনি লিপিবদ্ধ করুন, সত্যের সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। বলি সুবহানাল্লাহ। এই আয়াতটি সূরা মাইদার 83 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুলে উল্লেখ করা হয়েছে, আবু সিনের বাদশা নাজ্জাসীর ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। মক্কাতুল মুকাররমা কঠিন যখন মুসলমানদের প্রতি নির্যাতন চালানো হচ্ছিল, মুসলমানরা কোথাও ঠাঁই পায় না, যেখানেই পারে মুসলমানদেরকে ধরে মারে, নির্যাতন করে। আল্লাহর নবীজি কিছু সংখ্যক সাহাবীদেরকে আবু সিনিয়ায় পাঠিয়ে দিলেন, হিজরত করে তাদেরকে বলা হলো যাও আবু সিনিয়ার বাদশা নাজ্জাসীর কাছে চলে যাও, সেখানে গিয়ে আমার কথা বলবে, ইসলামের দাওয়াত তার প্রাসাদে গিয়ে পৌঁছে দেবে। নবীজির সাহাবী সেই জায়গায় আবু সিনিয়ায় চলে গেলেন। বাদশা নাজ্জাসীর সামনে যাওয়ার পরে আল্লাহর নবীজির দাওয়াত, ইসলামের দাওয়াত নাজ্জাসীর সামনে যখন বলতে লাগলেন, তখন তিনি বললেন, আমাদের নবী সম্পর্কে তোমাদের কোরআনুল কারিমে কিছু উল্লেখ করা হয়েছে কিনা, অর্থাৎ ঈসা সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরামরা জানিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যেই মায়ের পেট থেকে ঈসা নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তিনি সাধারণ মহিলা নন, তিনি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই পেট থেকে এসেছেন এত পবিত্র মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে, আল্লাহ পাকের বিশেষ কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। এই কথা বলার পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তাহলে কোরআনুল কারীমের কিছু তেলাওয়াত তুমি শোনাও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরা মরিয়ম থেকে তেলাওয়াত শুরু করলেন। যখন সূরা মরিয়ম থেকে তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আবু সিনিয়ার বাদশা নাজ্জাসীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে লাগলো। তারা ওই প্রাসাদে যত ব্যক্তি ছিল সকলেই কান্না করতে আরম্ভ করে দিল, সবাই হতভম্ব হয়ে গেল। সূরা মরিয়ম তেলাওয়াত হয় আর তাদের চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি এত আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছিল, কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল, নবীকে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, যখন তারা শ্রবণ করবে, দেখবেন তাদের চক্ষু বেয়ে বেয়ে অশ্রু ঝরতে থাকবে। মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যের পরিচয় পাবে। সত্যের পরিচয় সম্মুখী তারা যখন পেয়ে যাবে,
তারা বলবে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আপনি সত্যের সাক্ষ্যদাতা হিসাবে আমাদেরকে শামিল করে নিন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, চার সত্য, 8 সাক্ষী, 4 অভিযোগ। আপনার আলোচনার আজকের বিষয় হলো 4 সত্য, 8 সাক্ষী, 4 অভিযোগ। 4টি সত্য কি? 1 নম্বর সত্য হলো আল্লাহ। 1 নম্বর সত্য কি? আল্লাহ। 2 নম্বর সত্য হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আল্লাহু আকবার। 3 নম্বর সত্য হলো মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। 4র্থ নাম্বার সত্য হলো পরকাল। আমার ভাইরা বলেন তো, পরকাল হবে কি হবে না? আমাদের হিসাব নিকাশ হবে কি হবে না? এই হলো 4টি সত্য। 1 নম্বর সত্য হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। বলি সুবহানাল্লাহ। বলেন তো, আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের হিসাব নেবেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ এই জমিনে অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ পাককে বিশ্বাস করে না। শুধু তাই নয়, তারা হলো নাস্তিক, তারা হলো মুরতাদ। আল্লাহ পাককে যারা বিশ্বাস করে না, কঠিন করুণ পরিণতি হবে দুনিয়ার জিন্দেগিতে, এবং পরকালেও তাদের বিচার হবে অত্যন্ত ভয়াবহ। আমার ভাইয়েরা, একজন নাস্তিক এসে প্রশ্ন করলেন, 6টি প্রশ্ন করা হলো। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করছেন? আল্লাহ এখন কি করছেন? লক্ষ্য করে দেখবেন যে নাস্তিকরা যে প্রশ্নগুলি করে একেবারে উদ্ভট, যার জবাব অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন বলে দিতে হবে। নাস্তিকের 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ যদি থেকে থাকেন তাহলে আল্লাহর চেহারা কোন দিকে? আল্লাহর চেহারা যদি কোন দিকে, এটা বলে দিতে হবে। 3 নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে কি ছিল? এই 3টা প্রশ্ন করা হলো। 4র্থ নম্বর প্রশ্ন করা হলো, না দেখা জিনিস আমরা বিশ্বাস করব কেন? আল্লাহ পাককে দেখি না, তাহলে বিশ্বাস করব কেন? 4র্থ নম্বর নাস্তিকের প্রশ্ন হলো, শয়তান আগুনের তৈরি, শয়তান কিসের তৈরি? তাহলে শয়তানকে আল্লাহ পাক আগুনে কিভাবে পোড়াবেন? নাস্তিকের প্রশ্ন। 6ষ্ঠ নম্বর প্রশ্ন হলো, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে একজন আল্লাহর বান্দা গুনাহ করার পরে তাহলে ওই ব্যক্তিকে শাস্তি কেন দেওয়া হবে? এটা অবশ্যই তার প্রতি জুলুম করা হবে। বলি নাউজুবিল্লাহ। এই 6টি প্রশ্ন নাস্তিকের। এই 6টি প্রশ্নের জবাবের জন্য নাস্তিক একটা বহাসের আয়োজন করলেন, রাজার দরবারে আয়োজন করে সেখানে জবাব দেওয়ার জন্য আসলেন ছোট্ট এক 13 বছরের বালক, যার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমি 6টি প্রশ্নের জবাব দিব। বলি আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্ন যখন করলো, সকল মানুষগুলি সভাসদে বসে আছেন। ইমামে আজম আর আবু হানিফা বয়স তখন 13 বছর। এই বালক জবাব দেবেন। সকল হাজার হাজার মানুষ যখন এই 6টি প্রশ্নের প্রথম প্রশ্ন যখন করা হলো, আল্লাহ এখন এই মুহূর্তে কি করছেন বলে দিতে হবে। ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যিনি প্রশ্ন করেছেন অবশ্যই তিনি জানেন না, আর যিনি প্রশ্ন করেছেন অবশ্যই তিনি জানেন। অতএব আমাকে ওই চেয়ারে বসতে হবে, এরপর আমি জবাব দেব। এই কথা শোনার পরে তখন বলা হলো, ঠিক আছে, আপনি চেয়ারে এসে বসেন। চেয়ারে এসে যখন বসলেন তখন তিনি জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যেই জিনিসটা করলেন সেটা হলো, আমি নিচে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপরে নিয়ে এসে চেয়ারে বসালেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নাস্তিকের আল্লাহর চেহারা কোন দিকে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে আসার পরে ম্যাচ ধরিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বলা আরম্ভ করলো। সকল মানুষকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করলেন, বলেন তো, এই যে মোমবাতির মাথায় আগুন জ্বলছে, এই আগুনের মাথা কোন দিকে? কোন মানুষ তখন জবাব দিতে পারল না। সবাই বলল, আগুনের মাথা চতুর্দিকে বিরাজমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা গোটা পৃথিবী ব্যাপী আরশে আজিমে বিরাজমান। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? আল্লাহর পূর্বে কি ছিল এটা নাস্তিক জানতে চেয়েছে। তিন নম্বর প্রশ্ন, আল্লাহর পূর্বে কি ছিল? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন, ঠিক আছে, আমি জবাব দেব। যিনি আমাকে প্রশ্ন করেছেন তিনি যেন 10 থেকে উল্টো দিক থেকে গণেন। রাজি হয়ে গেলেন, 10 থেকে উল্টো দিক থেকে গণা আরম্ভ করলেন। 10 আপনারা গণেন। 10, এরপর 9, এরপর 8, এরপর এমনি করে 7, 6, 5, 4, 3, 2, এরপর কত? 1, এরপর কত? এরপর কত? 0, এরপর কত? আর কিছু নাই। আর কিছু বলতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানিয়ে দিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, একের পূর্বে যেমন কোনো সংখ্যা হয় না, আল্লাহর পূর্বে এই পৃথিবীতে আর কিছুই হয় না। বাকি 3টা প্রশ্ন থাকলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? 5 নম্বর প্রশ্ন, শয়তান আগুনের তৈরি, তাহলে আগুনে কিভাবে পোড়ানো হবে? 6 নম্বর প্রশ্ন, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে কেন? কঠিন প্রশ্ন। সঙ্গে সঙ্গে একটা আপনার মাটির একটা ঢিল নিলে, ঢিল নেওয়ার পরে যিনি প্রশ্ন করলেন তার মাথায় আঘাত করলেন। কোথায় আঘাত করলেন? মাথায় আঘাত করলেন। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার জ্ঞান ফিরে আসলো। আসার পরে দরবারে যারা বসেছিলেন তাদেরকে বিচার দিলেন। দেখেন আমার প্রতি অবিচার করা হয়েছে। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পেরে, সঠিক জবাব দিতে না পেরে আমাকে আঘাত করেছে। আপনারা বিচার করুন, তারা আমার সঙ্গে পারবে না বিধায় আমাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, শুনুন, আমি এই আঘাত করেছি কেবলমাত্র এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। এক ঢিল কপালে আঘাত করার মাধ্যমে আমার 3টা প্রশ্নের জবাব আছে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, না দেখা জিনিস বিশ্বাস করব কেন? এবার আমি প্রশ্ন রাখতে চাই, আমি যে ঢিলটা কপালে আঘাত করেছি, সে যে বলছে কপালে আঘাত পেয়েছে, দেখাতে হবে। আঘাত বলেন তো ওই ব্যক্তি দেখাতে পারবে নাকি? দেখাতে কিন্তু পারবে না। ফুলের ঘ্রাণ দেখা যায় না আমার ভাইয়েরা, বাতাস দেখা যায় না, সুঘ্রাণ দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। অনুভবে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা?
দ্বিতীয় নাম্বার, মানুষ হলো মাটির তৈরি, আর আমি মাটির ঢিল তার কপালে আঘাত করেছি। ঢিল দিয়ে যদি মানুষকে আঘাত করার পরে সে যদি আঘাত পায়, তাহলে শয়তানকে আগুনে তৈরি করা হয়েছে, তাহলে সেই শয়তানকে আগুনে আল্লাহ রাব্বুল আলামিন পোড়াতে সক্ষম। বলি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, আমি যেহেতু আঘাত করেছি আমার নামে মামলা হবে কেন, বিচার হবে কেন? তখন সে বলল যে না, অবশ্যই আপনার নামে বিচার হবে, আপনি আমাকে আঘাত করেছেন। তখন তিনি বললেন, শুনুন, ভালো করে বুঝে চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে যেই সমাজে ভালো কাজ করবে তার প্রতিদান পাবে, আর যে অন্যায় কাজ করবে সেটারও শাস্তি হবে। বলি নাউজুবিল্লাহ। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। বাজারে যদি কোনো ব্যক্তি চলে যায়, একটা বটি কিনে নিয়ে আসে, কি বটি কিনে নিয়ে আসে, বটি কিনে নিয়ে আসার পরে সচরাচর আমাদের মায়েরা কিন্তু তরকারি রান্না করে, অর্থাৎ তরকারি কোটে। কিন্তু যদি গন্ডগোল লাগার পরে এই বটি দিয়ে কাউকে আঘাত করে, তাহলে মারা যাবে কি যাবে না? ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই বটি দিয়ে আঘাত করার পরে যদি সে মারা যায়, বলেন তো যদি মামলা করা হয়, যেই দোকান থেকে বটি কিনে নিয়ে এসেছে, ভালো উদ্দেশ্যে কিনে নিয়ে এসেছে, ওই দোকানদারের প্রতি মামলা হবে না যে আঘাত করেছে তার বিরুদ্ধে মামলা হবে? যিনি আঘাত করেছেন তার বিরুদ্ধে মামলা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার কপালে এমন বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান দিয়ে, আকল দিয়ে, ওই যে দা দিয়ে, বটি দিয়ে ইচ্ছা করলে আপনি তরকারি কুটে খেলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু মানুষকে আঘাত করলে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। মানুষের ঠিক কপালে এমন একটি দা আছে, যদি এটা আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে প্রতিদান পাবে, আর যদি অন্যায় কাজ করেন মহান মালিকের দরবারে জবাবদিহি করা লাগবে। এই উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে নাস্তিক সঙ্গে সঙ্গে বলল, বুঝতে পেরেছি আল্লাহ একজন আছেন, মালিক একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পরিপূর্ণ শুদ্ধ হয়ে গেলেন। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার সত্য হলো আল্লাহ। এক নাম্বার সত্য কি? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন আমার তো মনে হয় আপনি ঘুমান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, না আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে বেশি বেশি কথা বলতেন। এরপর বললেন, আল্লাহ আপনি যে ঘুমান না এটা আমি জানি, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, যাও তুমি তুর পর্বতে চলে যাও, আর একটা গ্লাস হাতে নিবে, গ্লাসের মধ্যে পানি থাকবে। কি থাকবে? পানি নিয়ে তুর পর্বতে চলে যাও। যাওয়ার পরে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি নিষেধ না করব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। লম্বা সময় যখন দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে তন্দ্রা চলে আসলো। ঘুমের কারণে গ্লাসটা পড়ে গিয়ে পাহাড়ের উপরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, হে মুসা কালিমুল্লাহ, সামান্য একটি গ্লাস হাতের মুঠোর মধ্যে রাখতে পারলে না, পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাই, তামাম পৃথিবী এমনি করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। মুসা নবী তখন বললেন, আল্লাহ বুঝতে পেরেছি, প্রমাণও পেয়েছি আপনি ঘুমান না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম
তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। এক নম্বর সত্য হলো আল্লাহ, দ্বিতীয় নম্বর সত্য হলো রাসূল। দ্বিতীয় নম্বর সত্য কি? রাসূল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমার কলিজার টুকরা নবী, যিনি মদিনায় ঘুমিয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি মহাসত্য। এখানে এই জায়গায় কোনো কিছু লুকানো নাই। নবীজির জীবন কাহিনী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। 63 বছর জিন্দেগিতে এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন। তার জীবনটা অনুকরণীয়, অনুসরণীয়। ইভেন সামবেতের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনার আমার নবী সম্পর্কে। সামবেতের মধ্যে উল্লেখ করা হয়েছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ রকম বরস্য আল্লাহ আল্লাহ অদল্লং বুকমকং আল্লাবকং নির্ঘাতকম। যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য আর কে আছে বলি সুবহানাল্লাহ। সামবেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপিন্তি জপিনাম মোহাম্মদাম। লা ইলাহা বললে সমস্ত পাপ মাপ হয়, ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায়, সে যেন মোহাম্মদের নাম জপ করে। আমাদের রাসূল মহাসত্য। সামবেতের মধ্যে আরো উল্লেখ করা হয়েছে, মদে বত্রিতা দেব্র দেবাকো কৎকা প্রাকৃতাং ঈশ্বরাং ভজত্রণাং স্বভাবেতি শেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান, তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত, স্বয়ং স্বভাবে এবং ঈশ্বর তাকে অনুসরণ করছে। জগৎবাসী তোমরা তাকে অনুসরণ করো। এর দ্বারা প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি আর কেহ নন, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা আজও পৃথিবীর ইতিহাসে লেখা রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে আদম পর্যন্ত সকল রূহানি পিতাগণের নাম মনোযোগ দিয়ে শুনি আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুআই বিন গালিব বিন ফাকির বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুসা বিন নাসার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামাল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তানেস বিন জাহিম বিন নাখিশ বিন মাখি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আদয়া বিন হামদালান বিন সাম্বার বিন আসারিব বিন আহজান বিন ইয়ালহান বিন আরওয়া বিন আয়েস বিন দিশান বিন আইসর বিন ইকনাদ বিন ইহাস বিন মুকসির বিন নাখিস বিন জারিহ বিন সুমাই বিন মুজাই বিন ইয়াওয়াস বিন ইরাম বিন কাইসার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আসর বিন রাহুর বিন সরোজ বিন রাব বিন ফায়েজ বিন আবেদ বিন আদফসাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামুক বিন মুতাশির বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারান বিন মাহলান বিন কায়নান বিন গানুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ১৫০০ বছর পরিকল্পনা নিয়া বিশ্বনবীর আদর্শ মুছে ফেলার জন্য চক্রান্ত করেছে। অতীতে পারে নাই, আজকের পৃথিবীতেও পারবে না, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর আদর্শ তারা মুছতে পারবে না।
কারণ এই পৃথিবীতে 200 কোটি ইমানদার মুসলিম আছে। যতদিন বেঁচে থাকবে বিশ্বনবীর আদর্শ তারা অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আগামী দিন গোটা পৃথিবী মুসলমানদের করায়তে আসবে। তাম পৃথিবী মুসলমানরা শাসন করবে, এক পতাকা তলে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঈসা নবী আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে। হয়তো ইসলামের বিজয় অবশ্যই হবে, আপনাকে নিয়ে কিংবা আপনাকে বাদ দিয়ে। মনে রাখতে হবে ওই মিছিলে আমাদের শরীক হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি ওই মিছিলে শরীক হতে যদি পারি, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নেতা মানতে গিয়ে, এই জীবন পরিচালনা করতে গিয়ে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান কোরআনের আলোয় আলোকিত করতে গিয়া যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তাহলে দ্বিতীয় নম্বর সত্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর সত্য হলো রাসূল। সেই রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির যখন সময় ফুরিয়ে গেল, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এবং প্রস্তাব দিলেন, ওগো হাবিবুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে নিয়ে যাবেন। এই পৃথিবীতে কোন নবী, এই পৃথিবীতে ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রথম আসমান, কাউকে দ্বিতীয় আসমান, কাউকে তৃতীয় সপ্তম আসমান পর্যন্ত গুরুত্বপূর্ণ নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত রেখেছেন। আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে রাখতে চান, আপনার মতামতটা কি? নবীজি বললেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যুগের পর যুগ চলে যাবে, আমার উম্মতেরা এই পৃথিবীতে আমার অনুসরণ করবে, আমাকে ইত্তিবা করবে। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হজে আসবে, হজে আসার পরে আমার রওজার সামনে এসে সালাম দেবে। আমি আরশে আজিমে থাকতে চাই না, আমি কোন আসমানে থাকতে চাই না, আমি মদিনাতে থাকতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য। দ্বিতীয় নম্বর এটা। 3 নম্বর সত্য হলো কোরআন। 3 নম্বর সত্য কি? যদি কেউ কোরআনকে অবিশ্বাস করে, বলেন ইমানদার থাকবে নাকি? যদি কেউ কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তাহলে তার ঈমান থাকবে নাকি? অনেক বাউল ফাউল আছে যারা উল্টাপাল্টা কথা বলে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, এই যে মানুষের কথা উল্লেখ করা হয়েছে। নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। আর বাউল ফাউল যারা, এরা বলছে নাস মানে নাসও। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন নিয়ে উল্টা পাল্টা বক্তব্য যদি কেউ যদি দেয়, আল্লাহ পাককে যদি অবিশ্বাস যদি করে, তাহলে সে কাফের হয়ে যাবে। মুসলমান যদি ঘরে জন্মগ্রহণও যদি করে, তাহলে সেখান থেকে সে মুরতাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুদাল লিল্লাহ, সমগ্র পৃথিবীর মানুষের জন্য এটা হলো হেদায়েতের কিতাব। এর মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীম হলো মানব জিন্দেগির, এটা হলো সংবিধান। এটা কি? কোরআন কি? এটা সংবিধান। 3 নম্বর হলো কোরআন সত্য। কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআনের প্রতি অবিচল সকল বিষয়গুলি আমাদের মেনে চলতে হবে।
নবীজি জানিয়ে দিয়েছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কুরআন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। এই কোরআনের বিধি বিধানগুলি আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। আলোচনা করছিলাম মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি দার্স দিচ্ছিলেন। বাজারের পাশে মাদ্রাসা, এমন সময় বাজারের মধ্যে লোকজন একত্রিত করলেন। একজন খ্রিস্টান আসার পরে বলছে, শোনো, আজকে আপনাদেরকে প্রমাণ করে দেব ইসলাম ধর্ম শ্রেষ্ঠ নাকি খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, আজকে প্রমাণ করে দেব। সকল বাজারের মানুষগুলি একত্রিত করা হলো। করার পরে তখন তিনি বলতে লাগলেন, শোনো, এই যে কোরআনুল কারীম আমার এক হাতে, এই কোরআন সত্য নাকি ইনজিল কিতাব সত্য, আজ প্রমাণ হয়ে যাবে। সকল মানুষকে এক জায়গায় দাঁড় করালেন, আগুন ধরিয়ে দিলেন মাঝখানে একটি জায়গায়। তিনি বললেন, কোরআনুল কারীম আগুনে ফেলে দেব, ইনজিল কিতাব এটাও আগুনে ফেলে দেব, প্রমাণ হয়ে যাবে কোরআন সত্য না ইনজিল কিতাব সত্য। কারণ ইনজিল কিতাব বর্তমানে যেটা আছে এটা হলো বিকৃত ইনজিল, প্রকৃত ইনজিল কিতাব তাদের কাছে নেই। এরপর তিনি বলতে লাগলেন, কোরআন আগুনে নিক্ষেপ করব, কোরআন যদি পুড়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, আর আমাদের কিতাব আমি আগুনে নিক্ষেপ করব, ইনজিল কিতাব যদি এই জায়গায় যদি পুড়ে যায় তাহলে আমাদের ধর্ম মিথ্যা, যেটা পূর্বে না সেই ধর্ম সত্য। এই কথা বলে লোকজন একত্রিত করছে। হঠাৎ করে একটা বাচ্চা মাদ্রাসার ছাত্র দেখতে পেয়ে এক দৌড় দিয়ে মাদ্রাসায় চলে গেলেন। যাওয়ার পরে হুজুরকে ডাক দিয়ে বললেন, শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর তাড়াতাড়ি বাজারে চলেন, বাজারে তুল কালাম শুরু হয়ে গেছে, আমাদের কোরআনুল কারীম আগুনে নিক্ষেপ করবে আর ইনজিল কিতাব ওনাকে আগুনে নিক্ষেপ করবে। যদি কোরআনুল কারীম যদি পুড়ে যায় তাহলে আজ প্রমাণ হয়ে যাবে ইসলাম ধর্ম অসত্য এবং মিথ্যা। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দার্সের কিতাব ছেড়ে তিনি বাজারে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন ওই খ্রিস্টান ব্যক্তিটি দুই হাতে দুই ধর্মের কিতাব আগুনে যখন নিক্ষেপ করবে, ঠিক সেই মুহূর্তে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কোরআন এবং তোমাদের বাইবেল কিতাব, তোমাদের ইনজিল কিতাব আগুনে নিক্ষেপ করার দরকার নাই। আসো, যে আগুন সামনে ধরিয়ে দেওয়া হয়েছে ওই আগুনের মধ্যে তুমিও ঝাঁপ দাও, আমিও ঝাঁপ দিই। যে ব্যক্তি পড়বে না, আমি যদি না পড়ে যাই তাহলে প্রমাণ হয়ে যাবে ইসলাম ধর্ম সত্য, আর তুমি যদি পড়ে যাও তাহলে প্রমাণ হয়ে যাবে তোমার ধর্ম মিথ্যা, আর তুমি যদি না পড়ো তাহলে তোমার ধর্ম প্রমাণিত হবে সত্য। এই কথা যখন আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বললেন, লোকটি আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি বললেন, হুজুর আমি তো বুঝতে পারলাম না, আমি ইসলাম ধর্মকে ছোট করার জন্য আমি চক্রান্ত করে এখানে এসেছিলাম। কারণ আমাদের বাইবেলের কিতাব প্রতিটি পাতায় পাতায় এমন মেডিসিন লাগিয়ে দিয়েছি, আগুনে যদি নিক্ষেপ করা হয় তাহলে সেটা পুড়বে না, কিন্তু কোরআন কারীম নিক্ষেপ করার পরে যেন পুড়ে যায় সেই জন্য এমন মেডিসিন আমি কোরআনের পাতায় পাতায় আমি লাগিয়ে দিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হলো, হুজুর আপনি আপনার শরীরে কি মেডিসিন লাগিয়েছেন যেই মেডিসিনের কারণে আগুনে আপনি যখন ঝাঁপ দিবেন আপনি পুড়বেন না? আপনি একটু বলুন। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, শোনো, আমি আমার দিলের মধ্যে, আমি আমার শরীরের মধ্যে এমন এক মেডিসিন লাগিয়েছি, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত আমাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল। খ্রিস্টান ব্যক্তি তখন তিনি সঙ্গে সঙ্গে তখন তিনি বুঝতে পারলেন, হ্যাঁ ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভারতের নবম রাষ্ট্রপতি
ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা, যার নাম নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। ভারতের নবম রাষ্ট্রপতি, তিনি কোরআন সম্পর্কে চমৎকার উক্তি করেছেন। একজন হিন্দু মানুষ, তিনি বলেন, আমল কি কিতাব থी, दुआ की किताब बना दिया, शास्त्र की किताब थी, पढ़ने की किताब बना दिया, जिंदा उनका दस्तर था, मुर्दा का मंशूर बना दिया, मुर्दा कौमन का जिंदा करने आई थी, मुर्दा का बख्शा उन्हें पर लगा दिया। ये मुसलमान भैया तुमने किया क्या? ভারতের নবম রাষ্ট্রপতি ডক্টর পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা কোরআন সম্পর্কে চমৎকার উক্তি করেছেন। গোটা বিশ্ববাসীকে তিনি অবাক করে দিয়েছেন। বই ছাপানো হয়েছে। তিনি বলেছেন, আমল কি কিতাব থी, दुआ की किताब बना दिया, যে আল্লাহর কোরআন, যে আল্লাহর কোরআন মানার কিতাব ছিল, তোমরা তাকে দুয়ার বই বানিয়েছো। শাস্ত্রের কিতাব থी, পড়নে की किताब बना दिया, যে আল্লাহর কোরআন বোঝার কিতাব ছিল, তোমরা তাকে পড়ার বই বানিয়েছো। জিন্দামান কা দস্তর কা, মুর্দান কা মানসুর বানা দিয়া, যে আল্লাহর কোরআন জীবিত মানুষের জীবন পরিচালনা পদ্ধতি ছিল, তোমরা তাকে মৃতদের ঘোষণা পর্দা বানিয়েছো। মুর্দা কওমান কা জিন্দা করনে আই থি, মুর্দান কা বক্সা উन्हें पर लगा दिया, যে আল্লাহর কোরআন মৃত জাতিকে জীবন দিতে এসেছিল, তোমরা তাকে মৃতদের অপরাধ মাফ করিয়ে নেওয়ার বিষয় বানিয়েছো। আয় মুসলমান ভैया तुमने किया किया, হে মুসলমান জাতি, তোমরা এটা কি করেছো? আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু সেই কোরআনের প্রতি অবিচল বিশ্বাস আমাদের মাঝে নাই। ঠিক কিনা? অমমিন মুসলমান, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো আমাদের জীবন, কোরআন হলো আমাদের জান, কোরআন হলো আমাদের মান। যতদিন বেঁচে থাকবো কোরআনের সঙ্গে থাকবো। অমমিন মুসলমান, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম 4 সত্য, এর মধ্যে চতুর্থ নাম্বার, 3 নাম্বার হলো কোরআন সত্য, চতুর্থ নাম্বার হলো পরকাল সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনের উপর দিয়ে এমন একটি সময় কি অতিবাহিত হয়ে যায় না, যখন সে উল্লেখযোগ্য বলতে কিছুই পরিগণিত হয় না। আমরা এই পৃথিবীতে এক সময় ছিলাম না, আবার এমন একটা সময় আসবে, বর্তমান আছি, এমন একটা সময় আসবে এই পৃথিবীতে আপনি আমি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পরকাল সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে আমি বলে থাকি, মনোযোগ দিয়ে শুনেন। আমরা অনেকে ঘুমাই, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমের মধ্যে আমরা যখন স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, মনোযোগ দিয়ে শুনেন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব কেমনে নেবেন? দেখেন, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমরা ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি। কথা বলেন ঠিক কিনা? ভালো স্বপ্ন দেখি এবং খারাপ স্বপ্ন দেখি। যে ব্যক্তিটা খারাপ স্বপ্ন দেখে, মনে করেন কেউ আপনাকে আঘাত করছে, আপনাকে চাকু দিয়ে আপনাকে হত্যা করছে, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, হঠাৎ করে আপনাকে রাস্তায় আপনাকে একা পেয়ে চাকু পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আপনি স্বপ্নে দেখছেন, দৌড়ে পালাচ্ছেন বাঁচার জন্য, হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল স্বপ্নের মধ্যে। ভাঙার সঙ্গে সঙ্গে বলেন তো, আপনার বুকটা ধড়ফড় আর কষ্ট অনুভব হবে কি হবে না? হবে। কারণ স্বপ্নের মধ্যে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু ঘুম ভাঙার পরে আপনার পেটে থেকে কোনো শরীর থেকে রক্ত ঝরবে কি ঝরবে না? ঝরবে না। কারণ স্বপ্নে দেখেছেন, কিন্তু আঘাতটা পেয়েছেন সঠিক। এমনি করে যদি আপনি স্বপ্ন দেখেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করছেন স্বপ্নের মাধ্যমে, আমার ভাইরা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আপনি সঙ্গে সঙ্গে আপনি ওই শান্তি অনুভব কিন্তু করবেন। কথা বলেন ঠিক কিনা? কিংবা আপনার ফরজ গোসল হয়ে গেছে,
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ওই মুহূর্তে আপনার অন্তরে, আপনার নফসের উপর, আপনার আত্মার উপর শান্তি অনুভব হবে। কিন্তু ঘুম থেকে জেগে দেখেন আপনার পাশে আপনার স্ত্রী নাই, কেউ নাই। আমার ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, ঘুরতে গেছেন এক জায়গায়, শুয়ে আছেন বিছানার উপরে, স্বপ্নের মধ্যে শান্তি অনুভব করলেন। আবার পক্ষান্তরে আপনাকে কেউ হত্যা করলো, ঘুমিয়ে আছেন খাটের উপরে, হত্যা করলো বাজারে, আপনি কষ্ট অনুভব করলেন। এখান থেকে শিক্ষা হলো এটা, খবরে আপনি আমি চলে যাব, আপনার আমার আত্মার উপরে, রূহের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে শান্তি এবং কষ্ট দিতে সক্ষম, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য আপনারা কি জানেন নাকি? সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য কি? পরকাল নিয়ে একটুকু চিন্তা নাই। সময় এবং সম্পদের মধ্যে পার্থক্য হলো কতটুকু সম্পদ আছে আমরা গণনা করে বলতে পারি, কিন্তু কত সময় বাকি আছে আমরা বলতে পারি না। এই দুনিয়ায় কতদিন বেঁচে থাকবে এটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার ইন্তেকালের পরে মানুষের অন্তরে কতদিন বেঁচে থাকবেন, এটাই হলো সবচাইতে বড় কথা। পরকালের জিন্দেগি কত বড় হবে আমার ভাইয়েরা। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি দৃষ্টান্ত দিয়েছেন। এই জমিন থেকে শুরু করে নিয়ে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভর্তি করা হয়, আর সপ্তম আসমান উপর থেকে ছোট্ট একটা পাখি এসে এই সরিষার দানা একটা নেবে, সপ্তম আসমানের উপরে চলে যাবে, সেখানে রাখবে, রাখার পরে ৭০,০০০ বছর বিশ্রাম নেবে, এরপর আমার দুনিয়াতে আসবে, আরেকটি সরিষার দানা নেবে। মাওলানা রুমি বলেছেন, এমনি করে জমিন থেকে শুরু করে নিয়ে আসমান পর্যন্ত সরিষার দানা নিতে নিতে কোনো না কোনো একদিন ফুরিয়ে যাবে। কিন্তু মানুষের জন্য পরকালের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রেখেছেন যা কোনোদিন শেষ হবে না। এত লম্বা জীবন আমরা কেমনে কাটাবো? সেই কবরের জন্য সামিয়ানা আছে তো? নামাজ নাই, রোজা নাই, দান খয়রাত নাই, কোরআন কারীম তেলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার নাই। আজকে যদি মারা যান, আপনার ওই সঙ্গের সাথী কেউ হবে না। আজকে আপনি যদি চলে যান, আপনার সঙ্গীর সাথী কেউ হবে না। আমল যদি ভালো যদি হয়, কবরে আপনি ভালো থাকবেন, আর আমল যদি খারাপ হয়, আপনার জিন্দেগিটাই খারাপ শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। ঠিক কিনা? কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি।
ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। সবাই আমরা কবরে চলে যাব, তারপরে পরকাল চিরসত্য অনন্তকাল যে জায়গায় থাকতে হবে সেই জায়গা আমাদের পাথেও নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম 4 সত্য, 8 সাক্ষী এবং 4 অভিযোগ। এবার আসুন, মানুষের জন্য 8টা সাক্ষী থেকে খুব সতর্ক থাকবেন। কয়টা সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন 8টি সাক্ষীর বিষয়ে জানিয়ে দিলেন। 1 নাম্বার হলো ফেরেশতা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিরামান কাতিবিন। 1 নাম্বার হলো ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা সদা সর্বদা মানুষের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দেবে। আমরা যা কিছু করি সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। 2 নাম্বার হলো জমিন, সেই জমিনের উপর আমরা চলাচল করি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 2 নাম্বার হলো জমিন সব কিছু খবর বলে দেবে। এই জমিনের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অনাচার হয়েছে, জমিন আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দেবে। 3 নাম্বার 4 নাম্বার হলো হাত এবং পা। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের হাতে মোহর মারা হবে, তাদের মুখে মোহর মারা হবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এই 2 হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, বলি আল্লাহু আকবার। এরপর কান, চোখ, চামড়া আমাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন হাত্তা ইযা মা জাকুহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের কান সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দিবে, চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। এরপর 8 নম্বরে বলা হয়েছে জিহ্বা সাক্ষ্য দেবে। কিসে? জিহ্বা সাক্ষ্য দেবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার কথা বললেন, আমার ভাইয়ের হাতের কথা বললেন, পায়ের কথা বললেন। জিহ্বা আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দেবে। আমার ভাইয়েরা বলেন তো, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? 8টি সাক্ষী থাকবে, যে 8টি বিষয় বললাম, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? দাঁত এত শক্ত, জিহ্বা এত নরম। লক্ষ্য করে দেখবেন, দাঁতের মধ্যে যদি গোশত ঢুকে যায়, জিহ্বা কিন্তু ঠেলে ঠেলে উপকার করে, এত উপকার করে, পরিশেষে দেখবেন এই দাঁতে কিন্তু জিহ্বাকে কামড় বসিয়ে দেয়। এই সময় আপনি মানুষের অনেক উপকার করবেন, এত উপকার করার পরেও দেখবেন কিছু মানুষ আপনার ক্ষতি করেই বলবে, আছে না নাই? কিন্তু বলেন তো, দাঁত বেশি শক্ত, জিহ্বা নরম হলে কি হবে? দাঁতের আগে পতন হয় না জিহ্বার আগে পতন হয়? দাঁতের আগে পতন হয়। যারা জুলুম করে, যারা নির্যাতন করে, এই জমিনে টিকে থাকতে পারে না। আমার ভাইয়েরা, চুলটে চুল হলো তাদের পতন কিন্তু হয়। আমার ভাইয়েরা, এই 8 সাক্ষী এবং 4টি অভিযোগ। কিয়ামতের ময়দানে 4টা অভিযোগ করা হবে। এক শ্রেণীর মানুষ থাকবে যারা হলো অনেক ধনী মানুষ, রাষ্ট্রপ্রধান, ক্ষমতায় সমাসীন। তারা বলবে আল্লাহ, রাষ্ট্র পরিচালিত করতে গিয়া
তোমার ইবাদত করতে পারি নাই, অনেক কাজে আমি ব্যস্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে তাদের সামনাসামনি সুলাইমান নবীকে নিয়ে আসবেন। সুলাইমান নবীকে নিয়ে আসার পরে বলবেন, দেখো ইনি এমন একজন নবী ছিলেন তামাম পৃথিবী শাসন করেছেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক মুহূর্তের জন্য ভুলে যান নাই এবং তার জীবনে ইবাদতগুলি সঠিকভাবে করেছেন বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর অভিযোগ করবে দাস এবং গোলাম। কিছু মানুষ বলবে, আল্লাহ অত্যন্ত আমরা মানসিক আন্ডারে বন্দী ছিলাম, দাস ছিলাম, গোলাম ছিলাম, তোমাকে ডাকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে ইউসুফ নবীকে আল্লাহ পাক সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর বলবেন, দেখো ইনি এমন একজন নবী ছিলেন, তিনি দাস ছিলেন, জেলখানায় বন্দী ছিলেন, তবুও কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যান নাই। তিন নাম্বার হলো কিছু মানুষ কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমি গরীব ছিলাম দুনিয়াতে, আমি আপনাকে ডাকতে পারি নাই, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পদ কিছুই ছিল না, আমি অত্যন্ত গরীব মানুষ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিপক্ষে ঈসা নবীকে দাঁড় করিয়ে দিবেন। ঈসা নবীকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ওগো আমার বান্দারা জেনে নাও, আমার বান্দাদের মধ্যে ঈসা নবী এমন একজন নবী যাকে পৃথিবীর জাগতিক কোনো সম্পদ আমি দিই নাই, কিন্তু তাকে এমন একটি নিয়ামত দিয়েছি, মৃত মানুষকে জীবিত করার মতো ক্ষমতা আমি আল্লাহ পাক তাকে দান করেছিলাম। তার কোনো সম্পদ ছিল না, দারিদ্রের সামনে হযরত ঈসা নবীকে যখন দাঁড় করাবেন, দরিদ্র ব্যক্তিরা হতভম্ব হয়ে যাবে, বলবে, আল্লাহ আমরা শুধু অজুহাত পেশ করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মধ্যে অলসতা ছিল, বলি নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ থাকবে, তারা হলো অসুস্থ ব্যক্তি, তারা বলবে, আল্লাহ আপনাকে ডাকতে পারি নাই, আপনাকে আমি ডাকতে পারি নাই, আমরা ডাকতে পারি নাই। তাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন। দাঁড় করিয়ে দিয়ে বলবেন, দেখো আমার আইয়ুব নবী এত কষ্টে দিন কাটিয়েছে, অসুস্থ ছিল, দীর্ঘ 38 বছর অসুস্থ থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই নাই, বলি আল্লাহু আকবার। অথচ তুমি সামান্য একটু ব্যথা, জ্বর, সর্দি, কাশি আর ঠান্ডার কারণে আমাকে ভুলে গিয়েছো, অথচ আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ থাকার পরেও আমাকে ভুলে যায় নাই। চার প্রকার মানুষ অভিযোগ করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে নিয়ে আসবেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনার বিষয় হলো 4 সত্য, 4 মহাসত্য, আর 8 সাক্ষী, আর 4 অভিযোগ। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু কিছুই না, কথা বলেন ঠিক কিনা? আজ আছি কাল নাই, কখন জানি সময় ফুরিয়ে যাবে, চিরবিদায় নিয়ে আমরা চলে যাব। কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার? এই দুনিয়া তো থাকার জায়গা না, চলে যেতে হবে। আমাদের অনেকের দাদা দাদি চিরবিদায় নিয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছে, অনেকের কাছের মানুষগুলি বিদায় নিয়ে চলে গেছে, আর কোনদিন এই জমিনে ফিরে আসবে না। আমার ভাইরা, কেন তাহলে আমরা আজও আল্লাহর বিধান মেনে চলছি না? আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে মুরব্বী আছে, মা বাবা আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে। যেই দিন আপনার মা বিদায় নিয়ে চলে গেল, যেন পৃথিবীর সবকিছু মাথার উপর এসে পড়ে গেল। মা বাবার মতো দরদি এই পৃথিবীতে আর কেউ হয় না, মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হয় না, মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কাউকে পাবেন না। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে মা বাবাকে অবহেলা করা যাবে না, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। আমার ভাইরা, মা অনেক দরদের জিনিস, মনে রাখবেন। মা হারিয়ে ফেললেন দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে আপনার ভালোবাসার মূল ফাউন্ডেশনটা আপনি হারিয়ে ফেললেন, বলি নাউযুবিল্লাহ। সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন,
কারণ সূর্য যখন চলে যায় ডুবে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় তখন জীবনটাই অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আর কথা বাড়াচ্ছি না। পরিশেষে মা বাবার প্রতি আপনারা অবশ্যই, যাদের মা বাবা বেঁচে আছে তাদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন এবং তাদের প্রতি ইহসান করবেন, তাদেরকে ভালোবাসবেন। যেই দিন মা হারিয়ে যাবে সেই দিন বলবেন যে কত বড় সম্পদ আপনি হারিয়ে ফেলেছেন। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না। মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, জান্নাতের চাবি আমার মা। মা গো বেহেশতের চাবি আমার মা। আপনারা সকলে অবগত আছেন যে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আইসিইউতে আছে, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তিনি আছেন। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন। সকলে বলে আমিন। আমরা তার জন্য দোয়া করব, সকলে হাত তুলে। এরপর ভাই কথা বলে আরেকটি প্রোগ্রাম আছে, তিনি চলে যাবেন। আমরা সকলে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب العالمين মহিয়ান গরিয়ান দয়ালু তথা বিচার দিনের মালিক, হায় আল্লাহ, আজকে এমন একটি সময় এই মাহফিল হচ্ছে যেই সময় শুধু একজন ব্যক্তি নয়, আপসীন নেত্রী শুধু নয়, গোটা বাংলাদেশ যেন আইসিইউতে আছে। আল্লাহ, তাম দলমত নির্বিশেষে জাতি গোষ্ঠী সকল মানুষগুলি যেই ব্যক্তিটির জন্য চোখের পানি ফেলে দোয়া করছে, আল্লাহ, যার নাম, যিনি জীবন যৌবন কলিজা শরীর সব কিছু দেশের জন্য উৎসর্গ করেছেন, ওগো আল্লাহ, বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থতায় হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। আল্লাহ, ওগো আরশের মালিক, মেঘের বাণী করে তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। ওগো আল্লাহ, এমন একজন নেত্রী, তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। ৪৫ বছর পূর্বে স্বামীকে হারিয়েছেন, এরপর কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে, আরেক সন্তান বাহিরে আছে। তবুও তিনি বাংলাদেশকে ভালোবেসে, তাকে যখন বলা হয় আপনি বিদেশে চলে যান, তিনি বলেন না না, কঠিন পরিস্থিতিও, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও বিদেশে তিনি যান নাই, এই দেশের জন্য তিনি থেকে গেছেন। মাওলা, আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি, আল্লাহ দয়া করে তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। ওগো আরশের মালিক, আলেমদের অত্যন্ত ভালোবেসেছেন, আলেমদেরকে অনেক সম্মান করেছেন। যখন কঠিন মুহূর্তে আলেমদেরকে জঙ্গির তকমা দেওয়া হয়, তখন তিনি বলেছিলেন, আলেমরা যারা ইসলাম যারা পালন করে, আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। ওগো আল্লাহ, আল্লামা সাইদিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ, মসজিদ মাদ্রাসাকে অনেক তিনি মহব্বত করতেন। আজ তার সন্তান পাশে নেই, আরেক সন্তান কবরে চলে গেছে, স্বামী নাই। ও আল্লাহ, দয়া করে বেগম খালেদা জিয়াকে তুমি শিফায়ে কামিলা দান করো। আল্লাহ, ওগো আল্লাহ, আমরা হাত তুলেছি। আজ দেখুন বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষগুলি যার জন্য প্রাণ খুলে দোয়া করছে, প্রতিটা মাহফিলে আলেমরা দোয়া করছে, সকল বিএনপি সহ যত বাংলাদেশে দল আছে সবাই তার জন্য দোয়া করছি।
আল্লাহ এই পরিস্থিতিতে এমনই একজন নেত্রী আমাদের মাঝে আবার তুমি সুস্থ করে আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও। রাজশাহীর জমিন থেকে আল্লাহ তুমি তার জন্য দোয়া করছি, তুমি তাকে শিফায়ে কামিলা দান করো আল্লাহ। আল্লাহ আমার ডান পাশে মিলন ভাই বসে আছেন, আল্লাহ মিলন ভাইকে সুস্থ রাখো, ভালো রাখো, নেক হায়াত দারাজ করে দাও, মরের নেক আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ। বেগম খালেদা জিয়া আল্লাহ মেহেরবানি করে তুমি তার প্রতি তুমি খাস রহমত নাজিল করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কত নেত্রী আছে যারা বাংলার জমিনে নাই, বাহিরে আছে, যাদের কথা শুনলে মানুষ বদদোয়া দেয়, চিৎকার করে। আল্লাহ এমন জীবন গঠন করেছেন, আজকের এই মুহূর্তে প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষ যেন আইসিইউতে আছে। ওগো আল্লাহর ওগো আরশের মালিক, দয়া করে বেগম খালেদা জিয়াকে শিফায়ে কামিলা দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।